তার মানে ওরা তো চুপচাপ নেই। এবং একজন নামকরা আর্টিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় আর্ট ইনস্টিটিউটে, আমি ওর বাসায় গেছি মানিকগঞ্জে, সেই মানিকগঞ্জে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। খুব নামকরা ভাস্কর্য শিল্পী, এই মুহূর্তে নামটা ভুলে গেলাম, আপনার নিশ্চয়ই মনে আছে। তো আসলে ঘটনাটা একটু বিচ্ছিন্ন, মানব, তো সেই তার বাড়ি পুড়িয়ে দিয়েছে এই দোসররা। তো সুতরাং ঘটনা তো এইটা একটা না যে হঠাৎ করে হয়েছে, ওরা তো একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে, এবং এই নেটওয়ার্ক ভাঙার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা বারবার বলেছি, আমাদের দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দল প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপনার এই কথা বলেছেন যে প্রশাসনের মধ্যে নানা জায়গায় দোষররা আছে, আপনারা দোষরদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, নিয়ে এসে তাদের বিচার করুন। কিন্তু সেটা না করার কারণে, সেটা মানে ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে, এবং তারা এই ধরনের মানে জঘন্য অপরাধ করে সেটা আবার চাপিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে। আমি অবিলম্বে মুরাদনগরের যে এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমি জোর দাবি হয়েছে, ও তাহলে ওর এখন বিচার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং দিয়ে জনগণকে দেখাতে হবে যে এই সরকার যথাযথভাবে কাজ